আচ্ছা, প্রথমে আমরা আমরা একটু কোশ্চেনটা দেখি, যেটা এপ্রিল জি। 24। মানে এই রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ। এটা হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা এই পড়াশোনার কথাটাই বলবো, মানে অন্য আলোচনা থাকলে ওটা আর কি রেকর্ড অফ করে বলবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন এই প্রশ্নটা আর আমার পড়ে শোনা যাচ্ছে না, কারণ আপনারা অনেকবার এগুলো দেখছেন, তাই না? জি। এখন এইখানে আপনাকে কোশ্চেনটা পড়ে যে একটু করেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন যে এটা হচ্ছে কি, এখানে একটা, যে আমরা যদি ইসে যাই, ফিগারে যাই, এইখানে এটা একটা রুফের স্ল্যাব দেয়া আছে, হ্যাঁ। জি। রুফ স্ল্যাব দেয়া আছে, একটা সেকশন দেয়া আছে, এখান থেকে আমাদের ডিজাইন জি। করতে হবে রুফ, স্ল্যাব আর হচ্ছে বিম, হুম। অল দ্য ফোর স্ল্যাব। এখানে ফোর স্ল্যাব বলতে বোঝাচ্ছে যে চারটা প্যানেল, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা। বিম এ, বিম বি। এখানে আমরা যদি আচ্ছা। এখানে দেখি যে চারপাশেই তো বিম আছে, এই একটা বিম, এই জি। একটা, এই একটা বিম, এই সবগুলোই বিম, কিন্তু আমাদের ডিজাইন করতে হবে জি। মূলত এটা আর এটা। বিম এ, বিম বি। হ্যাঁ, এই দুইটা বিম ডিজাইন করতে হবে। আর আমাদের কি কি দেওয়া আছে, এখানে লোড দেওয়া আছে, হচ্ছে লাইভ লোড দেওয়া আছে 80 psf, আর উপরে একটা এলসি দেওয়া আছে 3 ইঞ্চি। জি। আর বিম এ এবং বিম বি দুইটা সমান উইডথ এবং ডেপথ হবে। আচ্ছা, মানে ডেপথ যা হবে উইডথ তো তাই হবে। বুঝতে পারছি। আচ্ছা, আর কি কি দেওয়া আছে, কংক্রিটের স্ট্যাং দেওয়া আছে আর স্টিলের স্ট্যাং দেওয়া আছে। আমরা ডব্লিউএসডি অথবা ইউএসডি যে কোনো একটা পদ্ধতিতে আমরা বের করতে পারি। ডিপ্লোমাতে আমরা জি। ডব্লিউএসডি পদ্ধতিতে শিখছি, আপনি যদি ওইভাবে অ্যাপ্লাই করেন তাও হবে। আর ইউএসডি পদ্ধতিতে আমাদের এখন শিখতে হবে ইউএসডি মেথডে। তাহলে জি। ইউএসডি শিখতে হলে আমাদের যে ফ্যাক্টর আছে ওইগুলো ব্যবহার করতে হবে। জি। তাহলে এখন এটা কোশ্চেন সম্পর্কে ধারণা হলো। এখন আমরা মূল সলিউশনে যাই। আমি আর কি ফিগারটাকে অটোক্যাডে জাস্ট ড্রয়িং করছি, হ্যাঁ। জি। আমি এইখানে এই যে অটোক্যাড যদি ফাইলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি এই গ্রিড লাইন গুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা ড্রয়িং এর আচ্ছা। সাথে আপনি যখন হুম। প্র্যাকটিক্যাল, ওখানে কিন্তু ই চাইছে আর কি, যে প্রফেশনাল স্কেচ চাইছে, বুঝতে পারছেন? জি। জি। প্রফেশনাল স্কেচ মানে কিন্তু এরকমই করতে হবে। কিন্তু আপনি যদি নাও, আচ্ছা, আচ্ছা। তাতে আপনার মার্ক যে একবার কাটা যাবে তা না। আচ্ছা। আর আপনি এই গ্রিড লাইন ছাড়া তো মার্ক করতে পারবেন না, তাহলে তো প্রফেশনাল হবে না। জি। তাহলে জি। আমি গ্রিড লাইন করছি, এই এই তিনটা গ্রিড দিছি, এ বি সি। আর এটা হচ্ছে এক্স অর্ডিনেটে, আর ওয়াই অর্ডিনেটে হচ্ছে হুম। 1 2 3। ঠিক আছে, এইদিকে আমরা দেখতে পাচ্ছি চারটা প্যানেল আছে এই রুফে। চারটা প্যানেলের মধ্যে প্রথমে আমাদের কি করতে হবে, চারটা প্যানেলই ডিজাইন করতে হবে। জি। এখন চারটা প্যানেল বলতে একটা স্ল্যাব, কিন্তু আমরা স্ল্যাব জি। ডিজাইনের জানি, স্ল্যাবকে চিনতে হলে আমরা ওটাকে সাপোর্টের মাধ্যমে চিনি। জি। এইখানে দেখেন, এইখানে যদি আমরা এই দিকের বিষয়টা চিন্তা করি, টোটাল আগে আমরা রুফ ডিজাইনটা করব, মানে স্ল্যাব জি। ডিজাইন চারটা, জি। মানে যে কোনো একটা প্যানেল ডিজাইন করলে কিন্তু হয়ে যাবে। কেন হয়ে যাবে? জি। কারণ এই 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 স্ল্যাবের দুইটা অংশ ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস। জি। এটারও সেম, এই চারটারই সেম, তার মানে একটা ডিজাইন করলে এই যে, কিন্তু। বাকি দুটো তিনটে হয়ে যাবে। হুম। আর যদি অনেক ক্ষেত্রে আপনি যখন অনেকগুলো প্যানেল থাকবে, এইভাবে না অন্যভাবে যদি থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে আসলে ওইটার ভিতর কয়টা প্যানেল ডিজাইন করলে হয়ে যাবে পুরা। জি। তাহলে আমরা এইটা এইটা নিয়ে চিন্তা করবো, এই প্যানেলটা।
জি। তাহলে দেখেন এই প্যানেলে এদিকে আছে কি 25 ফিট, আর এদিকে 25 ফিট, 20 ফিট। 20 ফিট। হুম, আর এটা কিন্তু ওয়ান ওয়ে না টু ওয়ে স্ল্যাব সেটা আমরা জানি, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। জি। দেখ, দুইয়ের থেকে কম হলে তাহলে এটা দুইয়ের আমরা যদি একটু, আমি এক্সেল শিট দেখাই, তাহলে দেখেন এখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এখানে দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। মানে আমি আর কি এই সফট কপিও তৈরি করছি, তো সফটওয়্যার আর কি ওই হুম, সফটওয়্যার তৈরি করছি এক্সেলে, যাতে এটা আমার জন্য সুবিধা হয় বা ভবিষ্যতে ডিজাইন করার সময় আপনারও লাগলে আমি দিয়ে দেবো। এই আচ্ছা ভাই। এই দৈর্ঘ্য প্রস্থের অনুপাত অটোমেটিক আমি এখানে যখন ইনপুট দেব তখন এটা কিন্তু ওয়ান জি। হয়ে গেছে। 1.25। জি। হ্যাঁ, এটা যদি 20 হতো তাহলে তাও ওয়ান টু এস লাভে যেখানে চলে আসতেছে। ঠিক আছে, জি। যাই হোক এটা আমাদের লং স্প্যান 25 ফিট, শর্ট স্প্যান 20 ফিট। তাহলে এটা আমরা সহজে বুঝতে পারতেছি এটা টু এস লাভ। 2 স্ল্যাব। ভাই যদি রেশিওটা 2 হইতো তাহলে তাহলে আমরা দেখি 2 হয় না না, টু হলেও দ্বিগুণের কম হলে, এখন এখানে জি। কিন্তু দ্বিগুণের সমান বলা নাই। সেই ক্ষেত্রে আপনি যদি 2 হয়, জি। 2 হয় সেই ক্ষেত্রে আপনি টু ওয়ে হিসাবে ডিজাইন করলেও হবে। আবার আপনি সাপোর্ট দেখবেন যে কিভাবে আছে। জি। জি। আপনি দুই দুই হলে আপনি ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করতে পারেন, আর দুইয়ের কম হলে আচ্ছা, 2 হয়। আর চার পাশে সাপোর্ট থাকলে টু ওয়ে, আর দুই পাশে সাপোর্ট থাকলে ওয়ান ওয়ে। জি। আর আচ্ছা। প্যানের সাপেক্ষে হচ্ছে ওইটা দ্বিগুণের কম হলে টু ওয়ে, হুম, এবং অবশ্যই চার পাশে সাপোর্ট থাকতে হবে, বুঝতে পারছি। তাহলে এটা টু ওয়ে স্ল্যাব। আর এই সেকশন তো বুঝতে পারছেন। আচ্ছা, এই হ্যাঁ হ্যাঁ। section যদি এটা বিম ডিজাইন করার সময় এই সেকশনে আলাপ করব। এখন আমরা স্ল্যাব জি। গল্প বুঝি, আগে স্ল্যাব বুঝি। জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ল্যাবের এক পাশে লং স্প্যান 25 ফিট, শর্ট স্প্যান 20 ফিট। বুঝতে পারছি। আমাদের স্ল্যাবের যে মানে স্টেপ গুলো, এগুলো তো আর আলাদা করে বর্ণনা করার প্রয়োজন না। নেই। না। স্ল্যাব থিকনেস বের করব। এখন স্ল্যাব থিকনেস বের হুম, করার সূত্র তো এটা, এটা দিয়ে সিক্স পয়েন্ট হ্যাঁ। ফোর আমরা 6.5 ধরে ডিজাইন করব। আচ্ছা। আচ্ছা, এখন লোড ক্যালকুলেশন করি। লোড হুম, ক্যালকুলেশন হচ্ছে সেলফ ওয়েট অফ স্ল্যাব। আমরা হ্যাঁ স্ল্যাব এটা তো পারি, এটা তো বুঝছেন এই পর্যন্ত এটা। হ্যাঁ পারে, হ্যাঁ পারে পারে, আসলে না স্যার। এলসি হচ্ছে 3 ইঞ্চি, তিন এমসি লাইমের ইউনিট ওয়েট হচ্ছে 120 পিএম। 120। এটা হুম। বুঝলেন। তাহলে ডেড লোড কত, হুম। টোটাল হয়ে গেল, ফ্যাক্টর লোড আমরা ওমেগা ইউ এর মানটা পেয়ে গেলাম। বের করলাম। আচ্ছা, এখন আসেন মোমেন্ট ক্যালকুলেশন। জি। আমরা সাধারণত মোমেন্ট ক্যালকুলেশনের সূত্র কি জানি? মোমেন্ট কোএফিসিয়েন্ট হ্যাঁ। জি। ইউনিট ডিস্ট্রিবিউটেড লোড আর স্প্যান। জি। এল এটা কি ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্পেন। যেমন আগের আগের ইসে কিন্তু আমি ক্লিয়ার করে বুঝাই দিছি, মানে এখানে বিস্তারিত জি। অ্যাপ্লিকেশন ছিল, ওইটা আমি করি না এখন। আপনি জি। যদি এর মানটা বের করতে পারেন, ওমেগা ইউ এর মানটা তো বের করলেন, জি। আর এল এর মানটা কত হবে সেটা আমরা আসি, সেটা যা হলো স্প্যানের জি। সাপেক্ষে, স্প্যান লং স্প্যান। জি। আমরা সাধারণত মোমেন্টের সূত্র এটা জানি, সে যেভাবেই হোক। জি। জি। আসেন আমরা তো ওমেগা ইউ এর মান জানছি, এখন আমাদের হুম, জানতে হবে কি সি এর মান। এর মান। হুম। আর এল এর মানটা কত? যখন শর্ট স্প্যান হবে তখন এল এর মান হবে হচ্ছে আহ এটা আপনি বুঝতে পারবেন। এল এর মানটা যখন শর্ট হ্যাঁ, স্প্যান তখন 20 থেকে আমরা কি করব, এই দেখেন এখানে বাদ দেবো, ক্লিয়ার স্পেন হয়ে গেল। ক্লিয়ার স্প্যানটা বাদ দিবেন। তাহলে ক্লিয়ার স্প্যান এল এন, হুম, এটা হচ্ছে বা 20-এ ক্লিয়ার স্প্যান, শর্ট স্প্যানের ক্লিয়ার স্প্যান স্ল্যাব ডিজাইন। ওখানে বাদ যাবে 12.5, 25 বাদ যাবে। হুম, মানে 25 ইঞ্চি হুম, 19 ইঞ্চি বাদ যাবে। ক্লিয়ার স্প্যান এলেন, এটা হচ্ছে 25-এর জন্য। 2 ফিট 1 ইঞ্চি বাদ যাবে। ঠিক আছে, 22 ফিট 11 ইঞ্চি হয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই ঠিক হোক। আছে, 22.92। না, এটা তো 25 ফিটের জন্য আমি, মানে হুম, ওটা দেখাচ্ছে তো শর্ট স্প্যানে। তাহলে 20 থেকে আপনার 25 ইঞ্চি যাবে। তাহলে 18 ফিট, 17.92 হবে তাহলে। তো আমি স্প্যান গুলো আর কি আলাদা, লং স্প্যান, শর্ট স্প্যান, ক্লিয়ার স্প্যান এলেন। এই যে আছে আপনার 3 নম্বরে 17.92 মোমেন্ট ক্যালকুলেশনে আছে। আচ্ছা, এই
যাই হোক, এটা আর কি নতুন তৈরি করছি তো। হ্যাঁ। এখন দেখেন এই যে কি, আমরা এখন মোমেন্ট, আমরা যে স্টেপ 3 মোমেন্ট হুম। ক্যালকুলেশন, তাই না? মোমেন্ট ক্যালকুলেশন হ্যাঁ। এই যে ক্লিয়ার স্প্যান আছে এল এ, এটা আমরা জানি হুম। ওখানকার স্প্যান ছিল কত, শর্ট স্প্যানে 20, আর এস 27-20। 25। এটা আপনি যেভাবে বোঝেন সেভাবে করলে দেখবেন যে এটা আসবে 17.92, মানে 17 ফিট 11 ইঞ্চি। ভাই এখানে মনে হয় শর্ট স্প্যানে আপনার 25 লিখছেন, ওটা 20 মনে হয় উপরেরটা। এটা ওইটা কোনো 20 হবে? না না, এটা হচ্ছে কলাম সাইজ। ও কলাম সাইজ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। মিলাতে যায় না, এই জাস্ট সাপোর্ট আমি কলাম সাইজ। এটার সাথে মিলায়েন না, মানে এইটার স্প্যানটা আচ্ছা মূলত আচ্ছা। লেখা, এই যে লং স্প্যান শর্ট স্প্যান। হুম হুম মানে আমরা এখানে এই যে ক্লিয়ার স্প্যানটা বের করছি, এটা আসছে, এটা কিভাবে আসছে? হুম। আচ্ছা। এটাকে মানে 20 থেকে 25 ইঞ্চি বাদ। হ্যাঁ, মানে 20 ইঞ্চি বাদ দিবেন, 20 থেকে 20 জি। বাদ দিবেন, 20 ফিট থেকে 20টাকে ইঞ্চিতে নিবেন। ইঞ্চিতে নিলে আপনার 20 ইঞ্চি না 25 ইঞ্চি? 25 ইঞ্চি বাদ দেবে। 25 ইঞ্চি, সরি 25 ইঞ্চি, 25 ইঞ্চি বাদ দেবে, এর হ্যাঁ। মানটা বের আসবে, হ্যাঁ। জি। জি। তারপর আপনি এখন সি এর মানটা, এই সি এর মানটা আপনি বের করে, সি এর হ্যাঁ মানটা 11 মিনিটে, এল এর মানটা তো পাইছেন। হ্যাঁ হ্যাঁ। এর মানটা দেখেন শর্ট স্প্যানে কি হবে। হুম। আচ্ছা, এখন আমরা যদি এটারই দেখি যে মোমেন্ট কোএফিসিয়েন্ট দেয়া আছে। এখন দেখেন শর্ট স্প্যানের জন্য এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন ওই চার্টটা বের করি, যে চার্টটা দেয়া আছে। টু এ স্ল্যাবের ক্ষেত্রে কয়েকটা হ্যাঁ। কন্ডিশন আছে, একটা হচ্ছে নেগেটিভ মোমেন্টের জন্য, জি। নেগেটিভ মোমেন্টের জন্য, আর একটা হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য, মানে ডেড। জি। নেগেটিভ মোমেন্টের জন্য কিন্তু একটাই, আর হ্যাঁ। পজিটিভ মোমেন্টের জন্য হচ্ছে ডেড লোডের জন্য দুইটা। লাইভ লোডের জন্য। লাইব্রেরি একটা। আর আর একটা আছে হচ্ছে এল এবং এল বি, শিয়ারের জন্য ডব্লিউ, হুম মানে হুম ডব্লিউ ইউনিফর্মলি লোড, এই শিয়ারের জন্য এই মোমেন্ট কোএফিসিয়েন্ট আমাদের টু এ স্ল্যাবে শিয়ার চেক করতে হুম। হয় না, এই কারণে হ্যাঁ। এটার ব্যবহার এটা এখানে লাগতেছে না। আমাদের ব্যবহার করতে হবে এটা। এখন আপনি দেখেন কন্ডিশনটা আমরা কিভাবে বুঝবো, নিচে দেখেন কন্ডিশন লেখা আছে, এই যে এ ক্রস হ্যাজ এজ ইন হুম ইন্ডিকেট দ্যাট স্ল্যাব কন্টিনিউয়াস হুম অ্যাক্ট, মানে যেখানে হুম ক্রস থাকবে, হুম যেখানে যে ক্রস থাকবে, হুম। যেখানে ক্রস থাকবে সেটা বলতে বোঝাচ্ছে কন্টিনিউয়াস, আচ্ছা। আর যেখানে ক্রস থাকবে না সেটা হলো ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস। তার মানে আমরা যদি এই স্ল্যাবে যাই, এই স্ল্যাবে এই দিকে ক্রস আছে, তাই না? এই দিকে ক্রস আছে, হুম। আর এদিকে ক্রস হ্যাঁ আছে। হ্যাঁ। এই ভিতরে দিয়ে কোর্স আছে। হ্যাঁ, তার মানে বাইরে ডিসকাউন্ট। দুইটা পাশে হচ্ছে কন্টিনিউয়াস আর দুইটা পাশে জি। ডিসকন্টিনিউয়াস, এরকম ডিসকন্টিনিউয়াস। আমরা বুঝবো। তাতে আমি দেখছি যে কেস 4, ঠিক আছে, যে হ্যাঁ কেস 4 হয়। কেস 4 হয়, ঠিক আছে। হ্যাঁ কেস, কেস 4 হয়। আমি জাস্ট খালি এইখানে এটা কিভাবে হইলো, যে সি এর মানটা, আমি শুধু সি এর মানটা কিভাবে বের করলাম সেটা দেখাই দেবো, হ্যাঁ। এই যে এখানে সাইড নোটে দেয়া জি। আছে, আমি জি। জাস্ট বুঝাই দেই যে সি এটা কিভাবে হইলো, বিস্তারিত ক্যালকুলেশনও ওখানে করা আছে, জি। এখানে বিস্তারিত করি নাই। এইখানে হুম আপনাকে হুম। বিস্তারিত বের করে এখানে মিলাতে হবে। জি। প্রথমে আমাদের বের করতে হবে পজিটিভ মোমেন্টের জন্য, তাহলে আমাদের নেগেটিভ মোমেন্ট হুম। দেখেন, এখানে নেগেটিভ মোমেন্ট আছে, এখানে আমাদের মোমেন্ট হবে দুইটা। যদি আমরা একটু ফিগারে যাই, আমরা এই প্যানেলটা ডিজাইন করতেছি, প্রথমে আমরা কোথায় আছি, শর্ট স্প্যানে। শর্ট স্প্যানে। যদি আমি একটু ড্রয়িংটা দেখাই, আমরা কিন্তু এখন রড বের করতেছি, এই দিকে কি রড দেব, শর্ট বরাবর, হ্যাঁ। রড বরাবর কি রড দেবো কিন্তু সেটা বের করতেছি, এটা কিন্তু মে- এলোমেলো, হ্যাঁ। ঠিক আছে। এটা মানে শর্ট স্প্যানের আমরা রডটা বের করতেছি, জি। বুঝতে পারছেন? এখন এই রডটা হুম। আমরা এই দিক না, এই বরাবর না, এক্স ডিরেকশন বরাবর। হ্যাঁ এই লং বরাবর। হ্যাঁ, তাহলে আমাদের মেইন রড এখানে কিন্তু এইটাই, শর্ট স্প্যানে কিন্তু মেইন রড। হ্যাঁ।
এই 25 ফিটে ধরে নেব হচ্ছে বাইন্ডার, কিন্তু এখানে বাইন্ডার। ওইটাও মেইন রড, জি। নিচে দিতে হবে এই রডটা, আর উপরে দিতে হবে ওই জি। রডটা। জি। আসেন তাহলে আমরা কি বের করবো, এখানে মোমেন্ট হচ্ছে দেখেন, এখানে কিন্তু মোমেন্ট হওয়ার কথা, এই যে সাপোর্টে কি হয় নেগেটিভ, নেগেটিভ। আর মিডিল পরে পজিটিভ মাঝে। এই পাশে হয় নেগেটিভ। আবার নেগেটিভ। হ্যাঁ। তাহলে এখানে দেখেন আমাদের এখানে যেহেতু মোমেন্ট কোএফিসিয়েন্ট কিন্তু নেগেটিভে কিন্তু দুইটা আছে। হ্যাঁ। দুইটা আছে বলতে বোঝাচ্ছি যে, সরি, নেগেটিভ নেগেটিভ মোমেন্টের জন্য কিন্তু মোমেন্ট কোএফিসিয়েন্ট কয়টা? একটা। একটা। নেগেটিভ মোমেন্টের জন্য কি ডেড লোড প্লাস লাইভ, একটা। দেখেন ডেড লোড প্লাস লাইভ হ্যাঁ। লোড একটা না? হ্যাঁ, একটা। তার মানে ওখানে সাপোর্টে এক ধরনের রড বসবে, এটুকু কি বুঝতে হ্যাঁ। পারছেন? এখানেও যে রড হ্যাঁ, বসবে বুঝতে। এখানেও সে রড বসবে। ওখানে সেম। হ্যাঁ। এখন যদি কন্টিনিউয়াস এন্ডে যদি একরকম কোএফিসিয়েন্ট থাকতো, ডিসকন্টিনিউয়াস হুম। একরকম থাকতো, যেমনটা বিমের ক্ষেত্রে থাকে, তাহলে কি হ্যাঁ। এখানে আলাদা হতো, এখানে আলাদা হতো। হুম। এখানে কিন্তু যেহেতু একটা কোএফিসিয়েন্ট, তার মানে কি একটা মোমেন্ট, এই নেগেটিভ একটা মোমেন্ট বের করলে দুই পাশে হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। আর পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে ডেড লোডের ক্ষেত্রে একরকম, লাইভ লোডের ক্ষেত্রে একরকম। তার মানে এখানে হুম। কি, এখানে কিন্তু এই যে এই পজিটিভের ক্ষেত্রে কি হবে, একবার ডেড লোডের জন্য এটা বসাতে হবে, প্লাস হুম। লাইভ লোডের জন্য এটা বসাতে হবে। হ্যাঁ। ওমেগার মানটা একবার হবে হচ্ছে ডেড লোডের এটা, আর একটা হবে কি লাইভ লোডের এটা। লাইব্রেরি রেডি। আমি কিন্তু এখানে হুম। বিস্তারিত লেখে নাই, কিন্তু বিষয়টা ওরকমই হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে যে কোএফিসিয়েন্ট গুলো বের করছি, এই যে হুম। এখানে দেখেন সিএ, এই এই হুম। এই এই পাশেরটা সেম ওই ওই পাশেরটা। হুম। আবার এই সিএটা ডেড লোড, ডেড লোডের কারণে, হুম। এইটা হচ্ছে ডেড লোডের কারণে, আর এটা হচ্ছে লাইভ লোডের কারণে। হুম। এখন আসলে আমরা কোএফিসিয়েন্টটা নেই কিসের সাপেক্ষে? কোএফিসিয়েন্ট নেই হচ্ছে আমাদের এই যে শর্ট স্প্যান বাই লং স্প্যানের অনুপাতের ভিত্তিতে না? হুম। এই রোটা দেখেন, আমরা এম এর সাপেক্ষে ধরি, এম ইকুয়াল টু। জি। এম বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, এল এ বাই এল বি। এখন দেখেন এইটা আর এটা কিন্তু মিলাই ফেলবেন না, এই যে যে এইটা আর এটা, এটা হুম। টু এ স্ল্যাব কিনা সেটা জানার জন্য। এটা হচ্ছে হ্যাঁ, দৈর্ঘ্য। দৈর্ঘ্য বাই প্রস্থ এটা। আর মোমেন্টের কোএফিসিয়েন্ট নেওয়ার ক্ষেত্রে কি হবে, শর্ট স্প্যান বাই লং স্প্যান। শর্ট স্প্যান লং স্প্যান। এটার মান বেরোচ্ছে কত, 0.78। এটা বেশ ভাই, এটা ক্লিয়ার স্প্যান। শর্ট আর লং। হ্যাঁ হ্যাঁ, এটা হবে ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান। এই যে এল এল ছোট হাতের এল মানে ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে এইখানে যে আমরা মানটা বসাইছি, এই হ্যাঁ, এই এল এ, এল এ স্প্যান। হ্যাঁ, ওটা ক্লিয়ার স্প্যান। এখন আমরা তাহলে মোমেন্টটা যদি আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট যদি বের করি, তাহলে এগুলো এগুলো হুম। বের করতে পারবেন না? হ্যাঁ, পারবো, এগুলো পারবো। এখন দেখেন সি এর মানটা আমরা দেখি, এই 0.071 হইলো কিভাবে আমাদের, ওই যে রেশিওটা আসছে 0.78। আচ্ছা। ঠিক আছে, 0.78 যদি থাকে, এখানে দেখেন 0.8 আছে আর 0.75 আছে, আর কিন্তু নাই। নাই, এখন এভারেজ করতে হবে। এই দুটা মানের এভারেজ করলেও হবে, বা আপনার যেহেতু 0.78 মানে যদি 0.75 হইতো, তাহলে তো এখানে থাকতাম। হ্যাঁ। এই হ্যাঁ, দুটো গড় করলেও হবে, বা আপনি 0.8 এর মান ধরে করলেও হবে, বা আপনি যদি বুঝতে পারছি। করেন তাও হবে। হুম। ঠিক আছে, এখন এইটার আমরা কেস ফোরে যাই, এই কেস ফোর আমি হুম। 0.8 ধরে করছি, এই কারণে ওইটার মান ধরছি হুম। কি, এই যে সি এর ক্ষেত্রে সি সি হুম। এ তিন নেগেটিভ। মানে শর্ট স্প্যান, হ্যাঁ। আর সিবি মানে কি লং স্প্যান। লং স্প্যান। তাহলে আমার মানটা আছে কি দুইটা, একটা যখন আমি লং স্প্যানে হুম। ব্যবহার করছি তখন 0.09, 029, হুম। আর যখন হুম। শর্ট ব্যবহার করছি 0.071। হুম। এই দেখেন এইখানে 0.071 কি শর্ট স্প্যানে, আর লং স্প্যানের হ্যাঁ। ক্ষেত্রে 0.029। এটা বুঝছেন? হ্যাঁ ভাই, এগুলো বুঝবো, অসুবিধা নেই, এগুলো পারবো। আর এটাও তো বের করতে পারবেন।
হ্যাঁ, এগুলো সব পারবে, এগুলো সমস্যা নেই। তাহলে এইভাবে মোমেন্ট বের হইছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, শর্ট স্প্যানও যেমন, লং স্প্যানও তেমন। লং স্প্যানে আপনার, তেমন। লং স্প্যানটা হচ্ছে আপনার এই যে লং স্প্যান 25 ফিট, এই যে উপরে আছে এই 25 ফিট। হুম। তাহলে মোমেন্ট বের করলাম, মোমেন্ট বের করার পরে এখন আমাদের কি রিইনফোর্সমেন্ট বের এরিয়া করতে অফ হবে। স্টিল। হুম। রিইনফোর্সমেন্ট এরিয়া এরিয়া বের করতে গেলেই প্রথমে আমাদের জানতে হবে যে মিনিমাম রিইনফোর্সমেন্ট আমাদের কত দিতে হবে। পয়েন্ট জি, জিরো। এস মিনিমাম। একটা ওয়ান বেশি হয়ে গেছে, মানে 0.180। পয়েন্ট, হ্যাঁ, 0.018। এইটা হবে। তাহলে আমরা AS1 এই ভাই এটা কি হয়, 0.18 না 0.0018? সরি, এস মিনিমাম। 0.0018 হবে। তাই না, 0.0018? হ্যাঁ, এখানে আমার লেখা ভুল হয়েছে, দেখবেন এটাই আসবে আর কি। জি। 0.008, এই যে 0.008, হ্যাঁ, এই 0.008। জি। তাহলে শর্ট স্প্যানে আমরা ওই মোমেন্টের সাপেক্ষে বের করছি, যেহেতু জি। শর্ট স্প্যান হয়েছে কত, 3 সুতা রড, 10 মিলি 5 ইঞ্চি হুম, পর। হুম। আর এইটা বের হয়েছে হলো 10 ইঞ্চি, এগুলো তো বের করতে পারবেন তাই না। এগুলো পারবো, সমস্যা নেই, এগুলো পারবো। আর এইটা যেহেতু ওই ওই এই পাশ আর এই পাশ সেম, তাই এটা আর বসাই দিছি। হ্যাঁ, বুঝতে তাহলে পারছি। আমাদের শর্ট স্প্যানে রড বের হয়ে গেল। হ্যাঁ। লং স্প্যানেও অনুরূপ ভাবে করতে হবে, সেম। হুম। সেম। এখন আসেন রিইনফোর্সমেন্ট ডিটেলসটা আমরা কিভাবে করব। হুম। যেহেতু আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেল করতে বলছে কি, টোটাল টোটাল, প্রফেশনাল। তাই না, চারটি, চারটি ডিজাইন বলছে। 4টা স্ল্যাব বলছে, প্যানেলের তার জন্য। মানে কি আমাদের হুম। পুরা এইখানে যে রড বসবে এখানেও সে রড বসবে, এখানেও সে রড বসবে, হ্যাঁ, হ্যাঁ, এইখানে যেটা হবে এখানেও যেটা হবে এখানেও সেটা হবে। হ্যাঁ, আর এই মিডিলেও যা হবে এই মিডিলে, সব মিডিলে তাই হবে। তাই হবে। এখন আসেন যে রডটা আপনি বুঝবেন কিভাবে। আমরা যে রডটা দেখেন, এই যে আমি ডিটেলসটা ড্র করছি এবং হুম। আপনার এই শীটে ডিটেলসটা দেখাই দিছি। অটোক্যাডে এটাকে হুম। জুম করে আমি একটু বুঝাই, কারণ এইটাই আমাদের বুঝতে হবে। আমরা অনেক সময় এটাকে এলোমেলো করে ফেলি, মানে বুঝতে পারি না যে আচ্ছা। রডটা বসাবো। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে, আমি একটু হোয়াইট বোর্ডে যাই। ধরেন এটা হচ্ছে 25 ফিট। ভাই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, আচ্ছা দাঁড়ান এটা, না। এখন দেখা যায়। না। ও কিছু দেখতেছেন না, না। না, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তাহলে এটা হবে না। শুধু ওই অটোক্যাডটা দেখা যাচ্ছে, অটোক্যাডের যে স্কেচটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তাহলে এটা হবে না। এটা আমরা অটোক্যাডে যাই। অটোক্যাড দেখা যাচ্ছে। অটোক্যাড দেখা যাচ্ছে। আচ্ছা একটু লাইনে থাকেন, দেখে আমি চলি। না, একটু ক্লিয়ার বুঝতে পারছি। এটা কি দেখা যায় হোয়াইট বোর্ড? না, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না। তাহলে অটোক্যাড দেখা যায় না। হ্যাঁ, অটোক্যাড শুধু। আচ্ছা ঠিক আছে, তাহলে অটোক্যাডই দেখেন। আচ্ছা, আমরা আমরা স্পেস পাইছি, দেখেন স্পেস গুলি আগে একটু দেখি। আচ্ছা, এইখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। আমরা এই যে যে স্পেসটা পাইছি, আমরা দেখেন এই শর্ট শর্ট স্প্যানে আমরা কি পাইছি, নেগেটিভ পাইছি 5 ইঞ্চি পর পর। 5 ইঞ্চি পর পর।
আর পজিটিভ পাইছি কত, 10 ইঞ্চি পর পর। 10 ইঞ্চি পর পর। হুম। আবার লং স্প্যানে হচ্ছে নেগেটিভ পাইছি 7 ইঞ্চি পর পর, 7 ইঞ্চি পর পর। 9 ইঞ্চি পর পর। জাস্ট হুম। জিনিসটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। এই জিনিসটা হুম। যদি বোঝাতে যাই, ধরেন এখানে আমি বুঝাই, আমাদের প্রথমে সবসময় পজিটিভ রডটাকে হিসাব করতে হবে আগে, আচ্ছা। তারপরে যাব হুম। হ্যাঁ। এই যে আমি ছোট করে ড্রয়িং করলাম। হ্যাঁ। হ্যাঁ। আমরা অল্টারনেট না দিলে তো জালি তৈরি হয় না, তাই না? না। আমাদের এই কারণে অল্টারনেট দিতেই হবে। এখন হুম। আমরা আমাদের পজিটিভ, এই যে যে এই রডটা পজিটিভ না, এই যে যে এই বরাবর পজিটিভ, হ্যাঁ। এই হ্যাঁ, পজিটিভ এটা। এখানে কিন্তু তিনটাই পড়ছে। হ্যাঁ, তিনটাই পড়ছে। আচ্ছা, আর উপরে এসে এখানে কয়টা পড়ছে? দুইটি পড়ছে এনে, খালি দুইটা। কেরাং দূরে গেছে। ক্রাঙ্ক হয়ে গেছে, দুইটা পড়ছে। এখন হ্যাঁ। আমাদের দেখেন, হ্যাঁ, আমাদের শর্ট স্প্যানে কি করতে হবে? 5 ইঞ্চি পর পর দিতে হবে। শর্ট স্প্যানে দিতে হবে হচ্ছে 10 ইঞ্চি পর পর, আর মিডিলে। মাঝখানে, হ্যাঁ, পজিটিভ 10, মানে 10 ইঞ্চি পর পর। আচ্ছা, তাহলে আমাদের এই এই যে এই থিকনেসটা, 10 10 20 হইলো দুই কেরাঙের মাঝে। এইটা হচ্ছে 10 ইঞ্চি, এটাও দশ ওরা ইঞ্চি 10 ইঞ্চি, 20 ইঞ্চি হয়ে গেল তাহলে এইটা দুই আমরা কেরাঙের দশ মাঝে। 10 ইঞ্চি পর পর বসায় গেলাম। হ্যাঁ। এখন আসেন, আমাদের এই নেগেটিভ রডটা কয় ইঞ্চি পর পর হবে? 5 ইঞ্চি। 5 ইঞ্চি পর পর দেওয়ার কথা ছিল। তাহলে আমাকে 5 5 ইঞ্চি পর পর দিতে হলে এখানে এক্সট্রা দিতে হবে কয়টা? তিনটা। তিনটা। আমার চারটা গ্যাপ তৈরি করতে হবে। চারটে ক্যাপচার করে দেবে, হ্যাঁ। তাহলে এর ভিতর তিনটা এক্সট্রা দিলেই তো এই 5 ইঞ্চি বরাবর ঠিক তিনটা। আছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, এই এখন আসলে এই শর্ট হ্যাঁ। স্প্যানে কি হয়েছে? শর্ট স্প্যানে আমরা শর্ট স্প্যান বরাবর যেটা দিয়েছি সেটাকে বলছি এ। হ্যাঁ। আবার আমরা যখন শর্ট স্প্যানে যখন আমরা স্প্যানটা ধরতেছি, হুম। তখন এটাকে বলা হচ্ছে কি, এ। মানে হ্যাঁ, স্প্যানকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দিয়ে না, এল এ। এদিকে। হুম। এখানে বলেছি এটা হবে বি। এই কারণে আমরা ওটাকে এ দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ। ওই এর সাথে এখন এই এ মানে কত, এই যে এই রডটা কয় ইঞ্চি পর পর হবে? 10 ইঞ্চি পর পর। মাত্র 10 ইঞ্চি, হ্যাঁ, 10 ইঞ্চি পর পর। তাই লিখছি কি, 10 ইঞ্চি অল্টারনেট ক্রাঙ্ক। হ্যাঁ। ঠিক আছে, এখন দেখেন এই হ্যাঁ। যে এই রডটা আবার কি, এটা এক হিসাবে মার্ক করা, যেটা সাপোর্টের হুম। দিক। ঠিক হ্যাঁ। ওই পাশেও সেম হবে, এই যে এই পাশে দেখানো হয়েছে। এখানে কি বলা হয়েছে তাহলে? এক মার্ক কি করা হয়েছে? 3টা 10 মিলি এক্সট্রা টপ ইন বিটুইন ক্রাঙ্ক। হ্যাঁ। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, এক্সট্রা টপ। হ্যাঁ, তাহলে ওই এইটা দিলাম। এখন আর বি বরাবর, এখন আসেন লং সেকশন। লং সেকশনে রড দিচ্ছি। হ্যাঁ, 9 ইঞ্চি পর পর কথা। হ্যাঁ, এটা হচ্ছে হওয়ার কথা। এটা তাহলে মিডিলে যায়, মিডিলে এই যে বি দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, মিডিলে কত ইঞ্চি পর পর দেওয়ার কথা? 9 ইঞ্চি। 9 ইঞ্চি পর পর। আর এক্সট্রা টপ কত? 7 ইঞ্চি পর পর। 7 ইঞ্চি পর পর দেওয়ার কথা ছিল। তার কিন্তু মাঝখানে গ্যাপ হবে 18 ইঞ্চি। এখানে একটা দিলে হচ্ছে কত? 9 ইঞ্চি পর পর আর হচ্ছে। 9 ইঞ্চি পর পর, একটা 9 ইঞ্চি পর পর হবে। আর 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 আমার লাগে 7 ইঞ্চি পর পর লাগবে। 7 ইঞ্চি লাগবে, তাহলে দুইটা দিলে কত ইঞ্চি পর তাহলে পর? দুইটা তো লাগবে মিনিমাম। দুইটা দিলে হবে যে ভাইয়া, 18 কে 2 দিয়ে 3টে গ্যাপ হয়, 18 বা 3, 6 ইঞ্চি পর পর হবে। 6 ইঞ্চি, তাহলে এটা আমরা ওইভাবে দেবো আর হুম। কি। তাহলে তাহলে ইকোনমি ঠিক আছে, দেওয়া যাবে। এইটা হচ্ছে লং স্প্যানে কি দিয়ে প্রকাশ করছে? 2 দিয়ে। 2 দিয়ে। এইটাকে কি বলছি? 2টা 10 মিলি। এটাই হচ্ছে অরিজিনাল হুম। ডিজাইন। আচ্ছা। ঠিক আছে, আপনি এই আর আমরা হ্যাঁ। প্র্যাকটিক্যাল তো দেখি যে একই রকম দেয়, কিন্তু এই ডিজাইনটা এরকম আসে। এইভাবে আচ্ছা। করে আপনার 100% উত্তর ওকে হবে। বুঝতে পারছেন স্ল্যাব ডিজাইন? জি। জি। আচ্ছা, এখন আমরা স্ল্যাবের যে ডিটেলসটা করে দিছি। আহ এখন এই পর্যন্ত আর কি স্ল্যাব ডিজাইনটা শেষ। হ্যাঁ, আচ্ছা এখন ভাইয়া, আমরা, আমি এখানে একটু বলে, এটা তো 2 ওয়ে স্ল্যাব বিটে আমরা 2 ওয়ে সিস্টেমে করছি, মানে মোমেন্ট ক্যালকুলেশন করছি। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, এটা যদি 1 ওয়ের ভিতরে পড়তো, ওয়ান ওয়ে। তাহলে সেক্ষেত্রে, হ্যাঁ, যদি 1 ওয়ে হয়ে স্ল্যাবটা। আচ্ছা, ওয়ান ওয়ে যদি হইতো সেই ক্ষেত্রে আমরা যে কোনো এক পাশে এরকম একটা ক্যালকুলেশন আসতো তখন তো, ওয়ান ওয়ে যদি হইতো তখন কিন্তু এই এই মানে এই কোএফিসিয়েন্ট গুলো আসতো না।
হ্যাঁ এগুলো আসতো না, তখন কি করতাম, তখন কোন কোঅফিসিয়েন্ট ধরতাম আমরা? তখন তো আমরা কোঅফিসিয়েন্ট কি করে? আচ্ছা, তখন কিভাবে করতাম? তখন ওই যে আমরা নিয়ম জানি, বিম ডিজাইনের ক্ষেত্রে আমরা জানছি কি, যদি হ্যাঁ দুইটা সাপোর্ট থাকলে সূত্র আছে, যে সিম্পলি হ্যাঁ। সাপোর্ট কি, সেমি কন্টিনিউয়াস হলে কি, ক্যান্টিলিভার হলে কি, ওই সূত্র প্রয়োগ করে সেটা পরে আসতেছি বিমে যখন যাব। আর এখন ধরেন ওয়ান না ওয়ে, আমি বলছি স্ল্যাব, ওয়ান আওয়ার স্ল্যাব হলে কি করতাম? এই তো ওয়ান ওয়ে স্ল্যাব হলে আমরা কি করতাম? ওয়ান ওয়ে যদি স্ল্যাব হইতো হুম। এরকম, অবশ্যই একদিকে লম্বা বেশি হতো, একদিকে কম হইতো। হ্যাঁ এগুলো আমরা হ্যাঁ। মনে করেন এই দিকে সাপোর্ট থাকতো, এইদিকে সাপোর্ট থাকতো না, হ্যাঁ আর এই হ্যাঁ থাকতো সাপোর্ট, সাপোর্ট থাকতো দেখো। এখন মনে করেন এরকম যদি আপনার একটা প্যানেল থাকতো, তখন এটাকে আমরা হ্যাঁ স্ট্রিপ ধরে ডিজাইন করতাম, এইটুকু স্ট্রিপ হ্যাঁ নিতাম। হ্যাঁ এই স্ট্রিপটাকে যদি আমি এইভাবে আঁকি তাহলে এরকম বিম চিন্তা করে ডিজাইন হ্যাঁ করতাম। হ্যাঁ। যদি মনে করেন আর একটা এইভাবে প্যানেল থাকতো, হুম তখন আমরা এই স্ট্রিপ ডিজাইন করতাম। হুম এটাকে যখন আমি এভাবে দাঁড়া করাতাম তখন এখানে তিনটা সাপোর্ট হুম বিমের মতো ডিজাইন করতাম। হুম। এই ক্ষেত্রে ওই সূত্র আগে পড়ানো হয়েছিল, সেটা বিমে গেলে বুঝাবো, যেটা এই আচ্ছা যখন আচ্ছা। এই সাপোর্ট গুলো যখন সেম হয় হ্যাঁ তখন তখন সূত্র মানে সেম হলে ওই যে ডিরেক্ট ডিজাইন মেথড, মানে ওই যে কোএফিসিয়েন্ট গুলো হ্যাঁ বসা, হ্যাঁ। আমরা যেমন, ওইখানে তো ওইখানে যে যেটা আনরেস্টেন্ড, যেটা হুম, আনরেস্টেন্ড না, মানে মানে যেটা মুক্ত প্রান্তে জিরো মোমেন্ট, ওই মু- ক্ষেত্রে তো দেখলাম আপনি ভাই এর আগে যেটা করছিলেন, মানে হ্যাঁ, আমাদের শীট দিছিলেন, হ্যাঁ, ওইটা দেখলাম যে বিমেও কোএফিসিয়েন্ট যা, সেলাবও কোএফিসিয়েন্ট তাই। হ্যাঁ, সেম। ওটা হচ্ছে কোএফিসিয়েন্ট। আপনার হ্যাঁ। ওই যখন ওয়ান ওয়ে স্ল্যাব থাকে তখন বিম ধরে ডিজাইন করতে হবে একটা স্টিপ ধরে। আমরা স্ল্যাবের আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। আমরা স্ল্যাবের ক্ষেত্রে 12 ইঞ্চি ধরে রিইনফোর্সমেন্ট হ্যাঁ ক্যালকুলেশন, কিন্তু এই বিমের ক্ষেত্রে হচ্ছে বিমের যে উইডথ থাকবে তাই ধরে ডিজাইন করব। আচ্ছা আচ্ছা। বি এর মানটা এখানে এই ক্ষেত্রে যখন স্ল্যাব এখানে ওয়ান ওয়ে হবে, তখন আপনাকে হুম। একটা ডিজাইন করতে হবে, ওই স্টিপটাকে বিম ধরে চিন্তা করতে করে ডিজাইন করতে হবে। আচ্ছা আর আচ্ছা। টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে এই এরকম দুই শর্ট স্প্যান লং স্প্যান চিন্তা করতে হবে। আমি এক জায়গায় একটু মানে ঝামেলা হয়, সেটা হলো যেটা আনরেস্টেন্ট না, যেটা বিরিক ওয়াল না, নর্মালি আমার সাপোর্ট যেটা ওয়ান এ স্ল্যাব করি আমরা, কলাম হ্যাঁ, সাপোর্ট আর কি, হ্যাঁ, সেখানে দেখা যায় আমরা বিমের ক্ষেত্রে এক ধরনের কোএফিসিয়েন্ট নেই, আর স্ল্যাবের ক্ষেত্রে আমরা এক ধরনের কোএফিসিয়েন্ট পাচ্ছি, যেমন 16, 24, 9 এরকম যে এগুলো আছে, কোএফিসিয়েন্ট গুলো আছে, ওইখানে দুইটা পার্টে আমি মানে আলাদাভাবে নিচ্ছি, রেশিও নিচ্ছি, মানে কোএফিসিয়েন্ট গুলো নিচ্ছি। কিন্তু আচ্ছা, যখন ব্রিক ফাউন্ডেশনে যাই, তখন হ্যাঁ, দেখা যায় যে বিম এবং কলাম দুইটাই এক হয়ে যাচ্ছে। এখানে আমার একটু লাগে, মানে আচ্ছা। হেজিটেশন লাগে যে এখানে আলাদা কেন হলো না। এখন ব্রিক ফাউন্ডেশন, ব্রিক সাপোর্টের ক্ষেত্রে হুম। মোমেন্টটা হয়, ব্রিক সাপোর্টের ক্ষেত্রে ধরেন এই পাশে ব্রিক আছে, হ্যাঁ। এই পাশে মোমেন্টটা জিরো, অলওয়েজ জিরো। হুম অলওয়েজ জিরো। আবার হুম এটা যদি আমরা সাপোর্টের ক্ষেত্রে চিন্তা করি, আবার যদি হুম সিম্পল হিসাবে চিন্তা করি, তখন দুই পাশেই তো। হুম। জিরো। এখন আসেন যদি সেমি, এটা তো একটা তিন সাপোর্ট থাকলে কি সেমি কন্টিনিউয়াস। হ্যাঁ সেমি কন্টিনিউয়াস। মনে করেন এইটা হচ্ছে ব্রিক, এইটা হুম কলাম, এটা কলাম, সেই ক্ষেত্রে কি হুম করতে হবে? হুম। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে ব্রিকের ক্ষেত্রে এখানে জিরো, জিরো। আর এইখানকার কোএফিসিয়েন্ট গুলো ধরতে হবে হলো এই সিস্টেমে। 9, 11 এরকম। এটা আমি একটু দেখাচ্ছি হুম আপনাকে। এই এই দেখেন এই সিস্টেমটা ফলো করতে হুম হবে। যখন যখন বিম থাকবে, এই দেখেন এটা হচ্ছে বিম, এটা হচ্ছে হুম কলাম, এটা হচ্ছে, হুম হুম হুম। যখন সিম্পলি সাপোর্টেড থাকবে তখন তো আর এই সূত্র প্রয়োগ হবে না, তখন তো সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে এই যে এই নিয়মগুলো, আচ্ছা। বুঝতে পারছেন? আর এই যে বিগ সাপোর্টের ক্ষেত্রে জিরো। হ্যাঁ কিন্তু যখন আমরা সেমি মানে সেমি কন্টিনিউয়াসে চলে সেমি যাব, কন্টিনিউয়াস। দুই এর অধিক সাপোর্টে চলে যাব, তখন এই সিস্টেম আবার সবসময় অ্যাপ্লাই করা যাবে না। কখন প্রয়োগ করা হুম যাবে? যখন পাশাপাশি স্প্যান রেশিও 1.2 হুম এর হলে ফিক্সড এন্ড মোমেন্ট। ফিক্সড হুম। এন্ড কি? ওই যে অ্যানালাইসিস করছিলাম আমরা সেই সিস্টেমে। অ্যানালাইসিস করতে, হ্যাঁ হ্যাঁ আর যখন 1.2 এর কম হবে তখন ডিরেক্ট মেথড। আর ডিরেক্ট মেথড হ্যাঁ। কোডে এইভাবে কোএফিসিয়েন্ট গুলো দেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো কোনো ক্ষেত্রে বিম কি হয়, কখনো স্ল্যাব, এটা কিন্তু স্ল্যাব হ্যাঁ হিসেবে করতে পারি,
বিম হিসেবেও চিন্তা, হ্যাঁ। হ্যাঁ। ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে চিন্তা করতে পারি, বিম হিসেবে চিন্তা করতে পারি। কখনো রাইট। কখনো স্ল্যাব কি হয়, স্ল্যাব কিন্তু কখনো বিমের উপর থাকে, কখনো কলামের উপর দিয়ে। হুম। এখন এইখানে স্ল্যাব সবসময় কিন্তু বিমের উপর দিয়ে যায়, হ্যাঁ। কিন্তু এখানে যে সিস্টেমটা দিয়ে এটা বিমের ক্ষেত্রে এবং স্ল্যাবের ক্ষেত্রে যে কন্ডিশনে আচ্ছা। পড়ে, যখন হুম। দেখ হুম। এক পাশে একটা বিম যদি চিন্তা করেন, আচ্ছা এটার আর 1 মিনিট আছে, ঠিক আছে 1 মিনিট। হুম। আহ, যখন হচ্ছে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা যাও, আমি এটা একটু শেষ করে ভিডিওটা শেষ করে দিই। যাই হোক, এটার স্ল্যাব ডিজাইন দেখানো হলো, পরবর্তী ক্লাসে দেখানো হবে বিম ডিজাইন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা এখন আসেন, জি। এটার এই লিঙ্ক মানে শেষ হয়ে যাবে, তারপরে আমি ওইটা একটু বুঝাই। আচ্ছা। এই যে যে যখন আপনার হলো মিলাতে হবে, এই কন্ডিশন গুলো মিলাতে হবে, আপনাকে কন্ডিশনটা হুম। ভাগ করতে হবে। এই হুম। দুটো হচ্ছে কি কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে, কন্টিনিউয়াস বিম হুম। অথবা স্ল্যাব, আর উপরে হুম। দুটো সেমি কন্টিনিউয়াস বিম অথবা স্ল্যাব। হ্যাঁ। তাহলে আমাদের এটা টোটাল 4টা জিনিসটা 2টা ভাগে ভাগ হয়ে গেল। ভাই এখন ফিগার দেখা যাচ্ছে না। এখন